আজকের ক্লাসে আমি তোমাদেরকে একটি মাত্র ফরম্যাটের সাহায্যে কিভাবে একটা স্টোরি রাইটিং খুব সুন্দরভাবে লেখা যায়। এবং দেখো 2008 তোমাদের এটা বর্তমান 25 সাল, এবং 25 সালে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু একটু আপডেট হতে হবে। তো সেভাবে লিখতে হবে যেন মার্ক কাটা না যায়, এবং প্রত্যেকটা মার্কের কিন্তু মূল্য রয়েছে। দেখা যাচ্ছে আমরা স্টোরি রাইটিং লেখার সময় অনেকে ভাবি যে ফরম্যাট দিয়ে যদি লিখি সেক্ষেত্রে আমাদের মার্ক কাটা যায়। আসলে হ্যাঁ, তোমরা যদি পুরাতন ফরম্যাটগুলোই ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদের মার্ক কিন্তু কাটা যাওয়া খুবই স্বাভাবিক। একটা স্টোরি কিভাবে থাকে আমাদেরকে প্রথমে সেই জিনিসটা বুঝতে হবে। একটা স্টোরির ভাষাটা কি দেন আমাদের, সেই উপলক্ষে ফরম্যাটটা কিভাবে ব্যবহার করা লাগবে, কোন জায়গায় কোন জিনিসগুলো চেঞ্জ করা লাগবে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আজকের এই ক্লাসে ছোট্ট একটি ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে পুরো স্টোরি রাইটিং একটা মাত্র ফরম্যাট দিয়ে তুমি সম্পূর্ণ স্টোরি রাইটিং লিখতে পারবা, এবং এখানে মিনিমাম 8 থেকে 9 মার্ক দিতে শিক্ষক বাধ্য থাকবে। আর যদি তুমি কোনোভাবে যদি তুমি তোমার লেখা অনেক সুন্দর হয়ে থাকে তাহলে তো তুমি 10-এ 10 পেতে পারো। দেখো একটা স্টোরি তোমাদের প্রশ্ন থাকে 9 নম্বরে। প্রশ্নতে লেখা থাকে রিড দ্য বিগিনিং অফ এ স্টোরি, নাও কমপ্লিট ইট ইয়োর অন ল্যাঙ্গুয়েজ। তোমার নিজের ভাষায় এটাকে কমপ্লিট করো। গিভ এ সাবটাইটেল টাইটেল অফ টু ইট, মানে একটা টাইটেল দিতে হবে, একে টাইটেল দিয়ে তোমাকে এটা কমপ্লিট করতে হবে। সেখানে দেখো একটা স্টোরিতে মোটামুটি 2 থেকে 3টা লাইন দেওয়া থাকে, ঠিক আছে? তো তোমাকে প্রথমে কি টাইটেল লিখতে হবে। টাইটেলটা তুমি কিভাবে লিখবা? টাইটেলটা তুমি এভাবে লিখবা, দ্য স্টোরি অফ, এটার পরে স্টোরির নাম লিখতে হয়, মানে গল্পের নাম লিখতে হয়। এবার অনেকে বলবা ভাই আমি তো এই গল্প কখনো পড়েই নাই, বা আমার এই গল্পটা সম্পর্কে জানা নাই, এবার আমি গল্পের নামটা কিভাবে লিখবো? দেখো একটা গল্প কোনো না কোনো সম্পর্কে আসে, হয় কোনো একটা আমি যদি এই গল্পটা পড়ি, দেখো এখানে বলছে দেয়ার ওয়াজ এ কিং কল্ড মিদাস। তো এখানে একজন কিং সম্পর্কে কথা বলছে, যার নাম হলো কি মিদাস, অর্থাৎ হলো এখানে মিদাসের জীবন নিয়ে কথা বলা হচ্ছে। তো আমি এখানে কি লিখবো? দ্য স্টোরি অফ মিদাস। আমি এখানে এই যে এইটা লিখে দেবো, মিদাস, ঠিক আছে? এইটা এখানে লিখে দেবো। এখন ধরো তোমার খরগোশের যে রেসের যে কাহিনীটা সেটা আসলো, অথবা ধরো জীবনানন্দ দাশের একটি স্টোরি রাইটিং আসলো, অথবা রবার্ট ব্রুন্স সম্পর্কে আসলো। অবশ্যই এখানে কিন্তু সেই খরগোশের ইংলিশটা লেখা থাকবে, অথবা রবার্ট ব্রুন্সের কথাটা এখানে কিন্তু লেখা থাকবে। তার নামটা অবশ্যই প্রথমে কোনো না কোনো এই 2-3 লাইনের মধ্যে তার নামটা তুমি পেয়ে যাবা। যে নামটা তুমি পাবা সেটা লিখবা, দ্য স্টোরি অফ, ওই নামটা লিখে দিবা, ঠিক আছে? তো মেন কথা ওই স্টোরিটা সেই সম্পর্কে লেখা হচ্ছে। তারপরে দেখো একটা স্টোরিতে 2টা লাইন দেওয়া থাকে। কয়টা লাইন দেওয়া থাকে? 2টা। কোনো কোনো কাজে একটু বেশিও দেওয়া থাকে। তো প্রথম কাজ হলো প্রশ্নে যতটুকু দেওয়া থাকবে সেটুকু লিখে ফেলো। মানে এখানে যতটুকু প্রশ্ন দেওয়া আছে তুমি ততটুকু লেখো। সর্বপ্রথম তোমার যেটা কাজ, এগুলো দেওয়া রয়েছে, তো আমি সর্বপ্রথম কি করব? আমি এগুলো লিখে ফেলবো। তো আমি এগুলো লিখে ফেললাম। তো তারপরে আসবো আমাদের নিচের কাজ। দেখো যদি মুখস্থ থাকে ওটা লেখা ভালো। এবার কি আমরা কিভাবে লিখবো? নিচে লিখবো দ্য ফ্লোয়িং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট। এই যে গল্পটা এটা কি খুবই সুন্দর। ইজ দিস স্টোরি দেয়ার ইজ ওয়ান সিচুয়েশন ইন হুইচ ক্যারেক্টার হু ইজ চিফ ফিগার ইন দ্য স্টোরি। অর্থাৎ তোমাকে এখানে বোঝানো হচ্ছে যে স্টোরিটা আমরা করছি সেই স্টোরির মেন যে ক্যারেক্টার, চিফ ক্যারেক্টারটা, সেটাকে কেন্দ্র করে এই স্টোরিটি লেখা রয়েছে, এবং যে স্টোরিটা খুবই সুন্দর। অ্যাজ উই কাম টু নো থ্রু দিস স্টোরি, যা আমরা এই স্টোরি থেকে যে বিষয়গুলো জানতে পারলাম, হিয়ার ইজ সাসপেন্স হোয়াট মেক টু স্টোরি এন্টারটেইনিং। যে স্টোরিটা আমাদেরকে কি করেছে, যে গল্পটা আমাদেরকে আনন্দিত দিয়েছে। তো তোমাকে এই বিষয়গুলো ভালোভাবে লিখতে হবে। এখানে যা যা লেখা আছে তুমি হুবহু তাইটাই লিখবা, কেননা একটা স্টোরি রাইটিং লেখার ক্ষেত্রে তোমাকে টোটাল 150 ওয়ার্ড ইউজ করা হয়। এখানে আমরা 150 ওয়ার্ড অনুসারে কিন্তু সাজিয়ে দিয়েছি, এবং আশা করি তুমি এটা যদি সুন্দরভাবে লিখতে পারো সেক্ষেত্রে ফুল মার্কই পাবা। তারপর লিখবা দ্য স্টোরি বেসড অন এ সিচুয়েশন হুইচ ইজ রিলেটেড টু হিউম্যান লাইফ। মানে এটা আমাদের হিউম্যান লাইফ সম্পর্কে এই স্টোরিটা রয়েছে। এবার কথা আসে, এখানে একটু কথা রয়েছে। এই যে হিউম্যান লাইফটা আমরা লিখলাম, এবার দেখা যাচ্ছে যদি এই স্টোরিটা খরগোশের সম্পর্কে আসে, অথবা অন্য কোনো যেমন রিক্সা পোলার থাকলে হিউম্যান লাইফ, ঠিক আছে, অনেস্টি থাকলে হিউম্যান লাইফ, ঠিক আছে, ম্যাক্সিমাম কিন্তু হিউম্যান লাইফে থাকে, মানুষের জীবন নিয়েই কিন্তু ম্যাক্সিমাম থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে থাকে যেমন স্লো অ্যান্ড গ্রোস, অর্থাৎ রেস যেটা আছে, যে খরগোশ আর কচ্ছপের যে রেসটা। তারপরে একটা স্টোরি আছে ট্রাস্টি কাউ, অর্থাৎ এই যে তোমার পিপাসিত কাক যেটা রয়েছে সেই সম্পর্কিত কিন্তু যদি আসে সেক্ষেত্রে কিন্তু এখানে হিউম্যান লাইফ লিখলে হবে না। যদি ট্রাস্টি কাউ আসে তাহলে আমাকে এখানে লিখতে হবে ট্রাস্টি কাউ, ঠিক আছে? আর রেস আসলে এখানে হিউম্যান লাইফ এটা রিলেটেড বলা যেতে পারে, সমস্যা নেই, তুমি লিখলে এমনি কোনো ভুল হবে না, ঠিক আছে? যদি আমরা লিখি রিলেটেড টু হিউম্যান লাইফ, মানে এই গল্পটা আসলে মানুষের জীবনের সাথে সম্পর্কিত, কথা সঠিক, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তবে একটু ভালো টেকনিক্যালি খাটালে আরো ভালো হয়। There is some point below the story. All point are
এসেনশিয়াল, মানে এখানে প্রত্যেকটা পয়েন্টে আসলে খুবই গুরুত্বপূর্ণ। কিছু পয়েন্ট রয়েছে যেগুলোর থেকে স্টোরিতে গুরুত্বপূর্ণ, কিন্তু সবগুলো ইস্যু হলো প্রয়োজনীয়। তারপরে স্টোরির নাম লিখবা। স্টোরির নাম কোনটা? এই যে এইটা, এই যে যেই গল্পকথকের নাম লিখেছি সেই গল্পকথকের নামটা তোমাকে এখানে লিখতে হবে। ছেলে হলে ছেলের নাম লিখতে হবে, মেয়ে হলে মেয়ের নাম লিখতে হবে, ঠিক আছে, তার নামটা লিখে দিতে হবে। অথবা যদি কোনো নাম ছেলে মেয়ে একজনের নাম লিখে দিবা। প্লেড আউটস্ট্যান্ডিং রোল। তারপর যদি এখানে তুমি ছেলের নাম লেখো, যদি এখানে দেখো, যদি আমারটা এখানে কিং লেখা রয়েছে, আমি যদি এইটা ইউজ করি 2025 সালে একটা, তো মিদাস লেখা আছে যে একজন ছেলে মানুষ, তো আমি এখানে কি লিখবো? আমি এখানে লিখবো হলো মিদাস, আমি এখানে লিখবো মিদাস, তাই না? আমি এখানে মিদাস লিখবো। মিদাস কি একটা ছেলে মানুষ, সেক্ষেত্রে এই যে হি আর সি এর জায়গায় আমি লিখবো হলো হি, কেননা ছেলের ক্ষেত্রে হয় হলো হি। আর যদি মেয়ে হয়, এখানে যদি ধরো তোমার আসলো রোকেয়া বেগম, অথবা তোমার যে মেয়েরা রয়েছে তাদের মধ্যে কেউ একজন আসলো, বা ফিমেল এডুকেশন এই ধরনের কিছু যদি আসে, সেক্ষেত্রে আমাকে এখানে কি লিখতে হবে? সি লিখতে হবে। ছেলে হলে মি আর এ হলো সি। এবার কথা হলো ছেলে মেয়ে দুইটার মধ্যে কেউ না, যেমন একটা খরগোশ, ছেলেও না মেয়েও না। এবার ছেলে লিখলেও সঠিক হবে, মেয়ে লিখলেও তো অবশ্যই সঠিক না। আননোন যদি কিছু থাকে সেক্ষেত্রে তুমি এই জায়গাটা লিখবা ইট। কি লিখবা? ইট। আমি বলি এখানে যদি আননোন কিছু, ছেলেও না মেয়েও না, তুমি কিছু বুঝতে পারছো না যে ছেলে হবে না মেয়ে হবে, তো আমি দুইটার মধ্যে একটা বুঝতে পারছি না, মেয়ে না ছেলে, তো সেক্ষেত্রে আমি কি লিখবো এখানে? ইট, ঠিক আছে। ইট ওয়াজ হাইলাইট অ্যাজ, ঠিক আছে, হিরো। যদি ছেলে বুঝো তাহলে হিরো, আর যদি মেয়ে বুঝো তাহলে হিরোইন। ইট হলো তুমি হিরো দিয়ে দিবা, যদি ইট লেখো তাহলে তুমি কি দিবা? হিরো দিবা। হিরোইন দেওয়ার দরকার নেই, হিরো, ঠিক আছে। কেননা ইংলিশ গ্রামারে ম্যাক্সিমাম জিনিসটাকেই ছেলে ধরা হয়, তো হিরো দিলেই এটা সঠিক। তারপর তোমাকে লিখতে হবে অফ স্টোরির নাম। স্টোরির নাম ওই যে ছেলের নামটা লিখে দিবে, যে ছেলের নামটা এখানে তুমি মিদাস আছে, আমি মিদাসটা এখানে লিখে দিব। যদি পারো তুমি সেই স্টোরি সম্পর্কে দু একটা লাইন লেখো, না লিখলেও এমনি কোনো সমস্যা নেই। নেক্সট প্যারাতে নিচে এসে লিখবা দেয়ার আর মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টার ইন দিস স্টোরি, দ্য অ্যাবভ স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড এডুকেশনাল ফর আস, যেটা আমাদের জন্য খুবই শিক্ষণীয়। ইট কনক্লুড দ্যাট অ্যাবভ স্টোরি ইজ এপিটি। তো এই যে স্টোরিটা রয়েছে, এই স্টোরিটা লিখলে তোমাকে শিক্ষক, যদি তোমার লেখা একবার খারাপ হয় তাও তোমাকে 7 দিবে, যদি তোমার লেখা একটু ভালো হয় তোমাকে 8 দিবে, আর যদি তোমার লেখা এক্সট্রাঅর্ডিনারি হয় তুমি 9 পাবা। 10-এ 10 আসলে শিক্ষকরা কাউকেই দেয় না, এই জন্য। আর বিশেষ হলো কথা হলো অবশ্যই এই যে ফরম্যাটগুলো সেই সকল শিক্ষার্থীর জন্য আসলে দেওয়া হয়, যেই সকল শিক্ষার্থীরা একদিনে অতগুলো স্টোরি পড়তে পারবে না। আমরা এই স্টোরির জন্য কিন্তু অলরেডি সাজেশন দিয়েছি, যেমন ট্রাস্টিকাও গুরুত্বপূর্ণ, তারপরে তোমাদের হলো রিক্সা পোলার, হনেস্ট রিক্সা পোলার গুরুত্বপূর্ণ। তো এই যে গল্পগুলো রয়েছে, তারপর স্লো অ্যান্ড রেচ যেটা রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেগুলো যদি আলাদা আলাদাভাবে পড়তে পারো সেক্ষেত্রে কিন্তু বেশি মার্ক পাওয়ার চান্স থাকে। অ্যান্ড একটা কথা আছে না, যে কিছু না পারার থেকে কিছু পারা ভালো। ওই যে একটা কথা আছে, নাই মামা থেকে কানা মামা ভালো। এই বিষয়টা ওইরকম যে তুমি স্টোরি রাইটিং কিছুই পারো না, আর তোমার পক্ষে আজকে রাত্রে এত কিছু পড়া সম্ভব নয়, সেক্ষেত্রে তুমি একটি মাত্র ফরম্যাট পড়ে যাও, অবশ্যই তুমি মিনিমাম 7 মার্ক তো পাবা। ঠিক আছে, তো যাই হোক, সবার কথা সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।